নতুন জাতীয় পে স্কেল জাতীয় নির্বাচনের আগেই সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের জন্য, যারা দীর্ঘদিন যাবৎ নতুন জাতীয় পে স্কেল বা নবম পে স্কেলের প্রত্যাশা করেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সেই কাঙ্ক্ষিত নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে হতে পারে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে উপরের দিকের পদগুলোর সুযোগ সুবিধা ব্যাপকভাবে বাড়লেও বৈষম্য শিকার নিচের দিকের কর্মচারীরা। ধারাবাহিক মূল্যস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার সবচেয়ে বিপদে আছেন 10 থেকে 20তম গ্রেডের কর্মকর্তারা। অষ্টম পে স্কেল বাস্তবায়নের 7 বছরের মাথায় এসে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের দাবি দাওয়া নিয়ে আবারও সরব হচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন কাঠামো বা পে স্কেল কার্যকর করা হয়। ওই সময় ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন 16টি গ্রেডে বেতন নির্ধারণের সুপারিশ করেছিল। তবে সেটি বাস্তবায়ন না করে 20টি গ্রেডে বহাল রেখে বেতন কাঠামো ঘোষণা করে সরকার। এতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের 8,250 টাকা এবং সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের 78,000 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়। উচ্চ পদের কর্মকর্তা ও নিম্ন পদের কর্মচারীর মধ্যে বেতনের ব্যবধান থাকাটাই স্বাভাবিক, তবে বিদ্যমান কাঠামোয় এই ব্যবধান আকাশ পাতাল। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 4:1 মধ্যে থাকা উচিত, কিন্তু বাংলাদেশে সরকারি চাকরির বেতন কাঠামোতে এই অনুপাত 1:9.5। বিশ্লেষকরা বলছেন 2015 সালে পে স্কেল ঘোষণার পর প্রতি বছরই 5.5% বেশি হারে মূল্যস্ফীতি হয়েছে। বিশেষ করে গত কয়েক মাসে মূল্যস্ফীতির হার ছিল প্রায় 9%। এর বিপরীতে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার 5%। বেতনের চেয়ে জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়ায় ক্রয় ক্ষমতা কমেছে। চড়া দ্রব্যমূল্যের কারণে নিচের দিকের কম বেতনের কর্মচারীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বাড়ানোর জন্য নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছেন কর্মচারীরা। তারা বলছেন, উচ্চ বেতনের পাশাপাশি নানা সুযোগ সুবিধা থাকায় উচ্চ পদের কর্মকর্তাদের জীবনযাপনে তেমন কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু কম বেতনের কর্মচারীরা আর চলতে পারছেন না। 9 বছরে সব ক্ষেত্রে ব্যয় ব্যাপক হারে বাড়লেও বেতন বেড়েছে সেই তুলনায় একেবারেই সামান্য। ফলে এই বাজারে কোনো কর্মচারীর পক্ষেই সততার সঙ্গে ভালোভাবে জীবনযাপন করা সম্ভব নয়। আক্ষেপ করে এক সরকারি কর্মচারী বলেন, সরকারি দপ্তরগুলোর উপরের দিকের কর্মকর্তাদের নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ফলে দেশে জিনিসপত্রের দাম অনেক বাড়লেও তাদের কোনো সমস্যা নেই। উপরওয়ালাদের পেট সবসময় ভরা থাকে, কিন্তু নিচের দিকে যারা আছেন তাদের এখন হাহাকার চলছে। জানা গেছে, বেতন বৈষম্য নিরসনে সরকার 2019 সালের 1 এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তবে 4.5 বছর পার হলেও দৃশ্যমান কোনো কাজ করেনি সেই কমিটি। তবে সরকারের বর্তমান মেয়াদের শেষ বছরে এসে নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে, এমনটাই আশা ছিল সরকারি কর্মচারীদের। কিন্তু এরই মধ্যে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গত 10 জানুয়ারি জাতীয় সংসদে তিনি জানান, করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এমন পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের কার্যক্রম চালু করেছে। এ পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই।
অর্থনীতির বর্তমান অবস্থায় সরকারের পক্ষে মহার্ঘ ভাতা বা নতুন পে স্কেল বাস্তবায়ন করা কঠিন বলে মনে করেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। তিনি বলেন, কম বেতনের কর্মচারীরা কষ্টে আছেন একথা সত্য, কিন্তু বর্তমানে অর্থনীতির যে অবস্থা তাতে নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই। কম বেতনের কর্মচারীদের দুঃখ কষ্ট লাঘবে সরকার তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে পারে। এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে দাবি দেওয়ার বিষয়ে সরব হয়ে উঠেছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। অষ্টম পে স্কেলকে বৈষম্যমূলক দাবি করে নবম পে স্কেল ঘোষণা করা সহ বেশ কিছু দাবি দেওয়ার বিষয়ে সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সংগঠনের নেতারা। তাদের ভাষ্য, বর্তমান পে স্কেলে বেতন বৈষম্য আকাশচুম্বী। বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা ঊর্ধ্বমূল্যের বাজারে সংসার চালাতে পারছেন না। তারা মানবেতর জীবনযাপন করছেন, কিন্তু সরকারের তরফ হতে এই বৈষম্য দেখার কেউ নেই। এছাড়া দীর্ঘদিন ধরে সচিবালয়ে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা পিও এবং প্রশাসনিক কর্মকর্তা এও 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীত হওয়ার দাবি জানিয়ে আসছেন। আবার সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের একটি বড় অংশ তাদের পদের নাম পরিবর্তন করে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা এও করার দাবি জানাচ্ছেন। এদিকে আরেকটি প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নতুন বেতন কাঠামোতে যাতে কোনো অসমতা না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান সরকারের তৃতীয় মেয়াদ শেষ হতে এখনও প্রায় 2 বছর বাকি। দ্বাদশ সংসদ নির্বাচন 2023 সালের শেষ দিকে হওয়ার কথা আছে। এ বিষয়টি সামনে রেখে অর্থ বিভাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয় কাজ করছে। গত 13 বছরে টেকসই উন্নয়নের বেশ কিছু সূচকে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট হওয়ার সুযোগ থাকলেও সুশাসন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে নানা সমালোচনা আছে। বিশ্বজুড়ে টানা 2 বছর করোনা ভাইরাস মহামারীর কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। এ সময় প্রায় 70% মানুষের আয় কমেছে। অন্যদিকে বাকি 30%-এর মধ্যে অন্তত 10%-এর আয় বেড়েছে বহুগুণ। এতে দেশে আয় বৈষম্য তৈরি হয়েছে। এ ধরনের অসমতায় চরম সংকটের মুখে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবন জীবিকা। এরই মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে। অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, যিনি বেতন ও ভাতা নিয়ে কাজ করেন, তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বর্তমান সরকারের বেতন বাড়ানোর এই উদ্যোগ অসাধারণ। যদিও একটি জাতি কতটা উন্নতি করছে এটি তার একমাত্র প্যারামিটার নয়। গত 5 বছরে জনগণের মাথাপিছু আয় বেড়েছে, একই সঙ্গে জিনিসপত্রের দামও বেড়েছে। তবে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও মূল্যস্ফীতির চাপ সহনীয় বলে মনে করে সরকার। আর খুব কম লোকের আয় বেড়েছে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের আয় খুবই সীমিত ও স্থির, এজন্য নতুন বেতন কাঠামো প্রয়োজন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি আগামী নির্বাচনের আগে সরকার নতুন বেতন কাঠামো দিতে পারবে। সর্বশেষ বেতন কাঠামো 2015 সালে ঘোষণা করা হয়েছিল, যা এখনও কার্যকর আছে। সরকারি কর্মচারীরা মনে করেন, জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো দিয়ে সরকার তাদের খুশি করতে চায়। তারা মনে করেন, বেতন বাড়ালে আওয়ামী লীগের প্রার্থীদের জন্য নির্বাচনে উদ্দীপনা সৃষ্টি হতে পারে। এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সরকারি কর্মচারীদের জন্য 3টি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম বেতন কমিশন গঠনের জন্য গত 27 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 3 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকে এই নবম পে স্কেলের এই 2টি প্রতিবেদন সম্পর্কে অবশ্যই অবগত হলেন। যে আশা করা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন পে স্কেল বা নবম পে স্কেলের ঘোষণা আসতে পারে। এটি 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।